আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে গিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে। ভাষণ দিয়েছেন উনি শুক্রবার দিন, এবং সেই ভাষণকে কেন্দ্র করে এরই মধ্যে নানা ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। আমরা এর আগেও দেখেছি ওনার এই গমনকে কেন্দ্র করে, ওনার সঙ্গে পলিটিক্যাল লিডারদের যাওয়াকে কেন্দ্র করে, এবং সেটা ওখানে যাওয়ার পর নানা ধরনের অঘটন, হেনস্থা, এ সমস্তকে কেন্দ্র করে গত 2-3 দিন মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের বক্তব্য প্রচারিত হয়েছে। সেই বক্তব্যগুলো আমার কাছে পার্সোনালি খুব একটা আমি এনজয় করিনি। এটা আমার কাছে ভালো লাগেনি যে ডক্টর ইউনূস ভালো মন্দ যাই হোক, উনি তো আমাদের দেশের একজন প্রতিনিধি, তাকে নিয়ে এগুলি কেন হবে? এবং উনিই বা কেন পলিটিক্যাল লিডারদেরকে ওনার মানব ঢাল বানিয়ে নিয়ে যাবেন, এবং এদের নিয়ে যেয়ে উনি কী কাজটা করেছেন? ওনার কি খুব প্রয়োজন ছিল এই পলিটিক্যাল লিডারদের ওনার সঙ্গে নেওয়ার? সেগুলো গেল, কিন্তু তার চূড়ান্ত একটা পরিণতি আমরা দেখলাম শুক্রবার দিন 26 তারিখে যুক্তরাষ্ট্রের সময়ের। সেখানে যুক্তরাষ্ট্রের এই অবস্থিত যে ইউএন যে অফিসটা আছে, জাতিসংঘের যে অফিসটা, তার সামনে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলের বিক্ষোভ অবস্থান, স্লোগান, পরস্পর বিরোধী স্লোগান, এক ভয়ঙ্কর অবস্থা। এটা কেন, কী প্রয়োজনে? দেখুন, নিউ ইয়র্ক পুলিশ সেখানে 3টা বিক্ষোভ সমাবেশের অনুমতি দিয়েছিল শুক্রবার দিন। সেই 3টার মধ্যে একটা হলো গাজায় যে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে বিভিন্ন দেশের মানুষের সমন্বয়ে একটা বিক্ষোভ। এটা কিন্তু কেবল প্যালেস্টাইনই না, অন্য দেশের লোকজন এখানে এসেছিল। তারা মানবতাবাদী মানুষ, এবং তারা মানবতা বিরোধী যে হত্যাযোগ্য তার বিরোধিতা করে এখানে অবস্থান নিয়েছে। এবং আর যে দুটো বিক্ষোভ ছিল, সে দুটো, একটা হলো আমাদের আওয়ামী লীগ, একটা হলো বিএনপি। আওয়ামী লীগ গিয়েছিল ডক্টর ইউনূসকে দুয়ো দিতে, আর বিএনপি গিয়েছিল ডক্টর ইউনূসকে জিন্দাবাদ বলতে। এই তো ঘটনাটা। কেন? প্রয়োজনীয়তাটা কি? ধরা যাক আওয়ামী লীগ খুব ভালোভাবে দুয়ো দিতে পারলো, ধরা যাক বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করতে পারলো, তাতে কি আসে যায়? এই যে আক্তারের পিঠে আপনি ডিম মারতে পেরেছেন, কি আসে যায় এতে? আক্তার কি, আপনারা আওয়ামী লীগের লোকজন যারা, তারা আক্তারকে কি মাথায় তুলে নাচবেন এটা আক্তার সাহেব আশা করেছিল? করেনি তো। তাহলে এতে কি আসে যায়টা কি বলেন? আমি না এই জিনিসটাই কিন্তু বুঝি না, যে কেন এখানে এভাবে শ্রম বিনিয়োগ করা হয়, সময় বিনিয়োগ করা হয়, এবং রিস্ক নেওয়া হয়। আজকে যেটা ঘটলো, এই অনুষ্ঠান শেষে যখন তারা চলে আসবে, দুই পক্ষই মোটামুটি হইচই করেছে। বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্বও ছিল, আবার ওদের একজন গিয়েছিল, তাকে আবার তার দলের লোকরাই দুয়ো দিয়েছে। এগুলো করেছে। এগুলি কেন? এগুলি করার কোনো অর্থ হয় না আমি মনে করি। এবং আবার সঙ্গে, বিএনপির সঙ্গে কিন্তু জামাতে ইসলাম, নাগরিক পার্টি, তারাও সেখানে ছিল। একজন দেখলাম একটা ছবিওয়ালা ডাস্টবিন নিয়ে গিয়েছিল। কেন? আপনি এটা দিয়ে আপনি ক্ষোভ প্রকাশ করতে চাচ্ছেন, করেন ভাই, কিন্তু এটা কেন? এই দেখেন, এই ছবিওয়ালা ডাস্টবিন যেটা, এটা নিয়েও কিন্তু আবার আরেক নাটক। আপনি ওনাকে যদি জিজ্ঞাসা করেন, উনি বলবেন এটা তো আমি শুরু করিনি, এটা দিয়ে সরকার শুরু করেছে। এই সরকারের একজন বেতনভোগী কর্মকর্তা, প্রেস সেক্রেটারি, তিনি নিজে এটা শুরু করেছেন গত বছর বইমেলাতে, হাসিনার ছবি সহ ডাস্টবিন। এগুলো কোন ধরনের রুচি, এটা আমি বুঝি না। তো এই যে অরুচিকর ঘটনাগুলো সবসময় মনে রাখবেন, একটা অরুচিকর ঘটনা আর 10টা অরুচিকর ঘটনার জন্ম দেয়। শেষ পর্যন্ত এই দেশটা কি এই সময় অরুচিকর কর্মকাণ্ডে পরিপূর্ণ হয়ে যাবে? আমি এই বিষয়গুলো আসলে আমার কাছে ক্লিয়ার না। আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি আমি দেখছি, অনেকে দেখছে, ছবিটা আপনারাও দেখেন, আপনারা দেখেছেন, এর মতো আপনাকে দেখাচ্ছি ছবিটা একটু দেখেন আপনারা। এখানে দুটো ছবি পাশাপাশি দেওয়া হয়েছে। একটা হলো ডক্টর ইউনূসকে ওখানে রিসিপশনে ডক্টর ইউনূস তার মেয়েকে নিয়ে গিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলেছেন। এবং এটার সঙ্গে আরেকটা ছবি, অন্য একটা দেশের একজনের সঙ্গে একটা ছবি, সেটাকে ওখানেও তার মানে দুজন গিয়েছেন, তাদের ছবি দুটোকে মিলিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে, বলার চেষ্টা করা হয়েছে যে ডক্টর ইউনূসের এই ছবিটা নাকি এআই ক্রিয়েটেড, মানে এআই দিয়ে বানানো হয়েছে, ভুয়া একটা ছবি। এটা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে?
এটা সত্য মিথ্যা আমি জানি না, এআই দিয়ে বানানো কেন তাও আমি জানি না, কিন্তু এই যে ছবিটা বারবার ঘুরপাক খাচ্ছে, এটা কারা পাঠাচ্ছে, কারা ঘুরপাক খাচ্ছে, কারা শেয়ার করছে এবং কেন শেয়ার করছে, কী মন মানসিকতা নিয়ে শেয়ার করছে। ধরা যাক এটা এআই ক্রিয়েটেড, তাতে কী লাভ, তাতে কী ক্ষতি? মানে ডক্টর ইউনূস কি নিজের ইমেজকে পুনরুদ্ধারের চেষ্টা করছেন? এই ছবিতে পুনরুদ্ধার হয়? এদেশের মানুষ ওনাকে যেভাবে দেখে, গত 1 বছরে উনি যা যা করেছেন সেটা দিয়েই তো মানুষ তাকে বিচার করবে, তাই নয় কি? উনি তো ওনার অবস্থান খুইয়েছেন, উনি ওনাকে অনেক নিচে নামিয়ে ফেলেছেন অলরেডি। আর কি উঠাবেন? ট্রাম্পের সঙ্গে একটা ছবি তুলতে পারলে বা কি? শেখ হাসিনাও তো জো বাইডেনের সঙ্গে ছবি তুলেছিল, তাতে কী হয়েছিল? ওই ছবি ওনাকে রক্ষা করতে পেরেছিল? পারেনি তো। ছবি কাউকে রক্ষা করতে পারে না। রক্ষা করার জন্য জনগণের আপনার কাছে যেতে হবে, জনগণকে আপনার কাছে নিতে হবে। সেটাকে ওনারা করতে পেরেছেন? ডোনাল্ড ট্রাম্পের ওখানে ছবি তোলা না তোলা এতে কিছু যায় আসে না ভাই। ডোনাল্ড ট্রাম্প তো মোদিকেও মাই ফ্রেন্ড বলে অভিহিত করতেন। মোদি তো ওখানে যে বলে এসেছিল আপকা বার ট্রাম্প সরকার, তো অনেক কিছু তো বলছে। তাতে কী হয়েছে? ইন্ডিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক কী অবস্থায় আছে বলেন? একটা ছবিতে কিছু হয় না, স্থায়ী হয় জনগণ। আপনি জনগণের কতটা হৃদয়ের কাছে যেতে পারলেন সেটাই হলো ঘটনা। বাকি সব এমনি এমনি, ওগুলির কোনো মূল্য নাই ভাই। এটাই দুনিয়ার নিয়ম। দেখুন ডক্টর ইউনূস ওখানে কী বলেছেন, সেই যার সঙ্গে সাধারণ পরিষদের বক্তব্যে উনি কি, আমি না একটা মাত্র আমি লাইন আপনাদেরকে পড়ে শোনাবো। তিনি বলেছেন যে বিগত 1.5 দশকের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে জবাবদিহিতা ছাড়া কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর, যে কোনো উন্নয়ন ক্ষণস্থায়ী ও ভঙ্গুর। মানে উনি বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে বলতে যে বলেছেন যে যদি এই যে উন্নয়নগুলি হয়েছে, এই উন্নয়নগুলি যদি জবাবদিহিতা না থাকে তাহলে এই উন্নয়ন ক্ষণস্থায়ী, এই উন্নয়ন টিকবে না, টেকসই না বলেছেন। ভালো কথা, ওনার কথা কিন্তু একদম আমি উড়িয়ে দিচ্ছি না, একদম সত্য কথা বলেছেন। যে কোনো উন্নয়ন করেন, কাজ করেন, জবাবদিহিতা থাকা উচিত। এই যে পদ্মা সেতু হয়েছে, জবাবদিহিতা কি ছিল? ছিল না, টাকা চুরি হয়েছে। এই যে মেট্রো রেল হয়েছে, জবাবদিহিতা কি ছিল? ছিল না, টাকা চুরি হয়েছে। মানে ধরা যাক কথার কথা যে এই ব্রিজগুলো করতে 10 টাকা খরচ হয়েছে, আপনি 35 টাকার বিল করেছেন, মানে 25 টাকাই মেরে দিয়েছেন, ধরে নিলাম, মানলাম। কিন্তু চুরি যারা করেছে করেছে, কিন্তু ব্রিজটা তো রয়ে গেছে। ব্রিজটাকে দিয়ে এখন মানুষ সুফল পাচ্ছে না? পাচ্ছে। আপনি যদি এরকম আরেকটা ব্রিজ করে প্রমাণ করতে পারতেন যে কম খরচে ব্রিজ করা যায়, দেখো আমি করিয়ে দিলাম, অথবা একটা কম খরচে একটা কাজ করা শুরু করে দিতে পারতেন, করে দেখাতে পারতেন, এই দেখেন এত টাকা খরচ করেছে, 35 টাকা খরচ করে ব্রিজ বানিয়েছে, আমি 15 টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিলাম, অথবা 10 টাকা খরচ করে ব্রিজ বানিয়ে দিলাম, অথবা কাজটা শুরু করে দিলাম। যদি করতে পারতেন গত 1 বছরে, তাহলে মানতাম যে আপনার এই কথার মূল্য আছে। পেরেছেন? পারেননি তো। নিজে কাজ করে প্রমাণ করুন, তা তো পারেননি। কাজে এই কথা আপনার মানায় না। বরং আপনি যখন এই কথা বলেন তখন মানুষ বলে যে আপনি নিজে কতটুকু জবাবদিহিতার মধ্যে আছেন, আপনি যা যা করছেন জবাবদিহিতা আছে। এই যে আপনি পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের কাছে, জবাবদিহিতা আছে। কার কাছে জবাবদিহি করেছেন আপনি? কোনো টেন্ডারের মাধ্যমে একটা পার্টিকে আপনি ঠিক করেছেন, আপনার পছন্দ হয়েছে একটা পার্টিকে, তাকে দিয়ে দিয়েছেন। আপনি বলছেন এরা নাকি সব খুব ভালো অপারেট করে। ভালো অপারেট আর কেউ করে না। সারা দুনিয়ার সব পোর্টকে এই একটা কোম্পানি করে। একটা বেসরকারি কোম্পানিকে আপনি একটা পোর্ট দিয়ে দিলেন, কিসের উপর ভিত্তি করে দিলেন? কার কাছে জবাবদিহি করেছেন আপনি? করেননি। মানবিক করিডোর দিচ্ছেন, কার কাছে জবাবদিহি করেছেন আপনি? করেননি। করেছেন সেন্ট মার্টিন বন্ধ করে দিয়েছেন, কার কাছে জবাবদিহি করেছেন? কারো কাছে করেননি। নিজে 666 কোটি টাকা কর আপনার বিরুদ্ধে হাইকোর্টের রায় হয়েছে, সেটা আপনি বাতিল করে দিয়েছেন। আপনার বিরুদ্ধে একটার পর একটা মামলা আপনি নির্বাহী আদেশে প্রত্যাহার করে নিয়েছেন। কার কাছে জবাবদিহি করেছেন ভাই? কারো কাছে করেননি। এইগুলি জবাবদিহি আপনাকেও করতে হবে। আপনার পরে কোনো একজন যে রাষ্ট্রনায়ক যে ওই জাতির সঙ্গে বলবে আপনার ব্যাপারে, প্রস্তুত থাকেন। দুনিয়াটা এরকমই। আমি এই কথাটাই বলি যে যা দেখছেন এটাই চলমান, এটাই চলবে, আর এর শেষ হবে না, এরকম মনে করার কোনো কারণ নেই। দুনিয়াটা বড় বিচিত্র। আপনি যা বলবেন একদিন সেটা আপনার দিকেও আসবে। আর আওয়ামী লীগ বিএনপিকে বলি, যারা ওখানে যে মারামারি করেন, কাটাকাটি করেন, আপনার নেতার জন্য জিন্দাবাদ বলেন, ভাবেন দেখবে আজকে দেখলাম বিএনপির এক লোককে জেলে নিয়ে গেছে, আওয়ামী লীগের এক লোককে মারছে, মায়ের খেয়ে সে লোকের দাঁত পড়ে গেছে, সে হসপিটালে গেছে। এই যে আপনার দাঁতরা শাহাদাত বরণ করলো, কার জন্য বরণ করলো ভাইয়া?
কার জন্য? এই আওয়ামী লীগের নেতৃত্ব, আবার তাদেরকে আপনি আনতে যাচ্ছেন। কারা সেই নেতৃত্ব? যারা এস আলমকে করেছে, পেট্রোনাইজ করেছে, আজিজ খানকে পেট্রোনাইজ করেছে। এরা কোথায় এখন? এরা তো কেউ বাংলাদেশের নাগরিকও না। এস আলম সিঙ্গাপুরের নাগরিক, সে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করে সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে, আর আমার দেশের ব্যাংক লুটপাট করেছে। কে করতে দিয়েছে? এই শেখ হাসিনা করতে দিয়েছেন। অস্বীকার করতে পারবেন উনি? উনি এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন? পত্রিকা রিপোর্ট হয়েছে, কোর্ট আদেশ দিয়ে সেই রিপোর্ট সেটা তদন্ত বন্ধ করে রেখেছে। এগুলো হয় নাই। সেই লোককে আমি আবার আনতে চাইব। অনেকে তুলনা করেন, আওয়ামী লীগ আমলে ভালো ছিলাম না, এই ভালো ছিলাম। ভাই দেখেন, আওয়ামী লীগ আপনি কেমন ছিলেন? আওয়ামী লীগ আমলে আমরা খুব খারাপ ছিলাম, খুবই খারাপ ছিলাম। আমাদের মানে ছিল না, বাক স্বাধীনতা ছিল না, আমাদের গণতান্ত্রিক অধিকার ছিল না, আমরা ভোট দিতে পারতাম না, সব শেষ হয়ে গেছিল। এখন আমি কি আওয়ামী লীগের সঙ্গে এই সরকারকে তুলনা করবো না? করবো না। আমরা তুলনা করব, আমরা কি চেয়েছি, আমাদের কি প্রত্যাশা, তার সঙ্গে তুলনা করব। সেই প্রত্যাশা আওয়ামী লীগ আমলেও নিহত হয়েছে, এই সরকারের আমলেও নিহত হচ্ছে। আওয়ামী লীগ এবং এই ইউনূস সরকার, এই দুটোর মধ্যে তুলনা করার জন্য আমরা বসি নাই। আমাদের বক্তব্য হলো, আমাদের যা দরকার সেটা আমরা পাচ্ছি কিনা, সেটা পাওয়ার জন্য আমরা আন্দোলন করব। যদি ইউনূস সরকার দিতে না পারে, তার সমালোচনা করব। এখন আওয়ামী লীগ সরকার খারাপ ছিল জন্য ইউনূসের সমালোচনা করা যাবে না, এটা কিন্তু আমি মনে করি না। আগামীতে যে সরকার আসবে, তারা যদি আমাদের চাহিদা মেটাতে না পারে, তারও সমালোচনা করব। তখন লোকে বলবে, ভাই আপনারা তো সবারই সমালোচনা করেন। হ্যাঁ, সবারই সমালোচনা করব। যতদিন পর্যন্ত আমাদের প্রাপ্যটা আদায় না হবে, ততদিন পর্যন্ত প্রশ্ন করতে হবে। যতদিন পর্যন্ত আমরা যা চাই, মিনিমাম যে চাহিদা আমাদের, সেই চাহিদা আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতাকে, রাষ্ট্রকে, সরকারকে প্রশ্ন করব। সরকারে কে আছে আমার দেখার দরকার নাই। আওয়ামী লীগ, বিএনপি না ইউনূস না কে, আমার জানার কোনো দরকার নাই। আমার কথা হলো, ওখানে যেই বসে থাকুন, তার দায়িত্ব আমাদের সেবা করা। সেবা করতে না পারলে চলে যান, বিশেষ কোনো পিরিত্ব নাই, তাই না? প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।